রাত ঠিক ১২টা। চারদিকে নীরবতা। হঠাৎ রাজধানীর সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত একটি বিলাসবহুল বাড়ির সামনে থামল কালো রঙের ৫টি গাড়ি। গাড়ির দরজা খুলতেই কালো পোশাক, মুখোশ আর আধুনিক অস্ত্রে সজ্জিত একদল লোক দ্রুত চারপাশ ঘিরে ফেলল। দলের নেতা ছিল একজন রহস্যময় যুবক। তার নাম আরিয়ান খান, দেশের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ডন। তার মুখ খুব কম মানুষই দেখেছে। সবাই তাকে শুধু একটি নামেই চিনত, ব্ল্যাক কিং। আরিয়ানের নিয়ম ছিল একটাই, বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যু। সেদিন তার সামনে হাঁটু গেড়ে বসেছিল তারই ডান হাত রাশেদ। কাপা গলায় সে বলল, "বোস, আমাকে আর একবার সুযোগ দিন, আমি ভুল করেছি।" আরিয়ানের চোখে কোনো দয়া ছিল না। আমার দুনিয়ায় ভুলের ক্ষমা নেই। একটি গুলির শব্দ রাতের নীরবতা ভেঙে দিল। রাশেদ মাটিতে লুটিয়ে পড়ল। সবাই বুঝে গেল, ব্ল্যাক কিংয়ের আদেশ অমান্য করলে শেষ পরিণতি একটাই। পরদিন দেশের সব সংবাদ মাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ল, কিন্তু পুলিশ কোনো প্রমাণ পেল না। এদিকে শহরে নতুন যোগ দিলেন সৎ ও সাহসী পুলিশ অফিসার আদনান চৌধুরী। তিনি শপথ নিলেন, যে করেই হোক ব্ল্যাক কিংকে আইনের হাতে তুলে দেবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেহরিন নিজের পড়াশোনা আর পরিবারের দায়িত্ব নিয়ে ব্যস্ত। সে জানত না খুব শিগগিরই তার জীবন জড়িয়ে যাবে দেশের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়ার সঙ্গে। এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী মেহরিনকে অপহরণের চেষ্টা করে। ঠিক তখনই কালো গাড়ি থেকে নেমে আসে এক যুবক। কয়েক সেকেন্ডের মধ্যেই সে সন্ত্রাসীদের পরাস্ত করে। মেহরিন অবাক হয়ে জিজ্ঞেস করল, "আপনি কে?" যুবকটি শুধু হালকা হেসে বলল, "আমাকে না চিনলেই তোমার জন্য ভালো।" কথা শেষ করেই সে অন্ধকারে মিলিয়ে গেল। মেহরিন জানত না যে মানুষটি তার জীবন বাঁচিয়েছে সেই দেশের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া, ডন, ব্ল্যাক কিং। এদিকে আদনান একটি গোপন তথ্য পেলেন। আগামী ৭ দিনের মধ্যে ব্ল্যাক কিং একটি বিশাল অস্ত্র চালান শহরে আনবে। সেটি শহরের বাইরে একটি পরিত্যক্ত গুদামঘরে বসে আছে ব্ল্যাক কিং, আরিয়ান খান। তার সামনে টেবিলে ছড়িয়ে আছে শহরের মানচিত্র, অস্ত্রের চালানের নকশা আর কয়েকটি গোপন ফাইল। হঠাৎ তার বিশ্বস্ত সহযোগী সিয়াম এসে বলল, "বস, পুলিশ আমাদের পরিকল্পনার কিছু খবর পেয়ে গেছে।" আরিয়ান শান্ত গলায় উত্তর দিল, "ওরা শুধু খবর পেয়েছে, সত্যটা নয়। সত্যটা জানার আগেই খেলা শেষ হয়ে যাবে।" সবাই নীরব হয়ে গেল। কিছুক্ষণ পর আরিয়ান একা ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে ভেসে উঠল ১৫ বছর আগের এক ভয়াবহ রাত। তখন সে মাত্র ১২ বছরের শিশু। তার বাবা ছিলেন একজন সৎ সাংবাদিক। দেশের প্রভাবশালী অপরাধ চক্রের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু সত্য প্রকাশের আগের রাতেই তাদের বাড়িতে হামলা হয়। আরিয়ানের চোখের সামনেই তার বাবা মাকে নির্মমভাবে হত্যা করা হয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের ঘর। সেদিন থেকেই আরিয়ান প্রতিজ্ঞা করেছিল, যারা তার পরিবারকে শেষ করেছে তাদের একজনকেও সে ছাড়বে না। বছরের পর বছর কঠোর প্রশিক্ষণ, গোপন সংগঠনের সঙ্গে কাজ এবং অসাধারণ বুদ্ধিমত্তার মাধ্যমে সে গড়ে তোলে নিজের শক্তিশালী নেটওয়ার্ক। একসময় সবাই তাকে ব্ল্যাক কিং নামে চিনতে শুরু করে। এদিকে পুলিশ অফিসার আদনান চৌধুরী একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পান। তিনি জানতে পারেন অস্ত্রের চালান ৩ দিনের মধ্যে নদীপথে শহরে প্রবেশ করবে। তিনি বিশেষ অভিযান দল গঠন করেন, লক্ষ্য যে করেই হোক চালানটি আটকানো। অন্যদিকে মেহরিনের মনে বারবার ভেসে উঠছে সেই রহস্যময় যুবকের মুখ। কে সে? কেন তাকে বাঁচাল? একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে আবারও সে আরিয়ানের সঙ্গে দেখা করে। তেবায় আরিয়ান সাধারণ পোশাকে ছিল। মেহরিন বলল, "আপনাকে কোথায় যেন দেখেছি?" আরিয়ান হেসে বলল, "হয়তো ভুল করছেন।"
ঠিক তখনই দূরে একটি কালো গাড়ি থেকে কয়েকজন অস্ত্রধারী লোক নেমে আসে। তারা আরিয়ানকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। আরিয়ান মুহূর্তেই মেহরিনকে আড়ালে সরিয়ে দেয় এবং অবিশ্বাস্য দক্ষতায় পাল্টা আক্রমণ করে। কয়েক মিনিটের মধ্যেই হামলাকারীরা পালিয়ে যায়। মেহরিন বিস্ময়ে বুঝতে পারে এই মানুষটি সাধারণ কেউ নয়। কিন্তু আরিয়ান নিজের পরিচয় গোপন রেখেই অদৃশ্য হয়ে যায়। এদিকে অন্ধকারে লুকিয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি ফোনে বলল, ব্ল্যাক কিংকে শেষ করার সময় এসে গেছে। এবার তার সবচেয়ে বড় দুর্বলতাকে ব্যবহার করো, মেহরিনকে। কথাটি শুনে সবাই বুঝতে পারল সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। গভীর রাত, আকাশে কালো মেঘ, চারদিকে থমথমে নীরবতা। নদীর মাঝখানে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি বিশাল কার্গো জাহাজ। বাইরে থেকে এটি সাধারণ পণ্যবাহী জাহাজ মনে হলেও ভেতরে লুকিয়েছিল কোটি টাকার অবৈধ চালান। নদীর তীরে দূরবীন হাতে দাঁড়িয়েছিলেন পুলিশ অফিসার আদনান চৌধুরী, তার সঙ্গে বিশেষ অভিযানের একটি দল। তিনি নিচু গলায় বললেন, সবাই প্রস্তুত থাকো, আমার সংকেত না পাওয়া পর্যন্ত কেউ গুলি চালাবে না। ঠিক তখনই অন্ধকার চিরে কয়েকটি কালো স্পিডবোট জাহাজটির দিকে এগিয়ে এলো। স্পিডবোটের সামনে দাঁড়িয়েছিল ব্ল্যাক কিং, আরিয়ান খান। সে শান্ত কণ্ঠে বলল, আজকের রাতটাই ঠিক করবে কে জিতবে আর কে হারবে। হঠাৎ চারদিক থেকে সাইরেন বেজে উঠল। পুলিশ জাহাজটিকে ঘিরে ফেলেছে। আদনান মাইকে ঘোষণা দিলেন, চারদিক ঘেরা, কেউ পালানোর চেষ্টা করবেন না, আত্মসমর্পণ করুন। কিন্তু ব্ল্যাক কিং হালকা হেসে বলল, আমাকে ধরতে হলে আগে আমার ছায়াকে ধরুন। এরপর শুরু হল তীব্র ধাওয়া। স্পিডবোটগুলো নদীর ঢেউ কেটে ছুটতে লাগল।